আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আজকে আমি এসেছি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের কয়রা গ্রামে। এখানে একজন তরুণ উদ্যোক্তা আলমাজ ভাই, তিনি বেশ কয়েক জাতের ধানের বীজ উৎপাদন করছেন। ধানের যদি উৎপাদন বাড়ানো যায় তাহলে অটোমেটিক্যালি আমাদের কৃষকরা লাভবান হবে এবং আমাদের দেশ উন্নতির দিকে যাবে। আলমাজ ভাই প্রায় 50 থেকে 60 বিঘা জমির উপরে বিভিন্ন উন্নত জাতের ধানের বীজ তিনি উৎপাদন করছেন। আজকে কথা বলবো আলমাজ ভাইয়ের সাথে। এই যে তার প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমি যতটুকু জানি যে আপনি প্রায় 50-60 বিঘা জমিতে ধানের বীজ উৎপাদন করছেন। জি, এই ধানের বীজ উৎপাদন করার আসলে আগ্রহটা বা উদ্দেশ্যটা কি আপনার? আসলে ধানের বীজ উৎপাদন করার এটা আসলে আমাদের থেকে এটা একটা অ্যাগ্রো বিজনেস। তো বিজনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে, কৃষি ব্যবসার ক্ষেত্রে আমার একটা ইচ্ছা ছিল যে উদ্যোক্তা হওয়ার। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আসলে কৃষি রিলেটেডই। যদিও আমি পড়াশোনা করছি, পড়াশোনা শেষে আমি চিন্তা করলাম যে কৃষি রিলেটেড উদ্যোক্তা কীভাবে হওয়া যায়, আর সেটা থেকে আসলে এই লাইনে আসা। পরবর্তীতে দেখলাম যে আসলে আমাদের দেশে ভালো বীজের চাহিদা অনেক আছে, আর এইটা যদি করা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু চাহিদা ভালো আছে, এটা করলে দুই দিকে লাভবান। একটা জিনিস হচ্ছে যে কৃষককে যদি আমি ভালো বীজ দিতে পারি তাহলে তার প্রোডাকশনটা বেড়ে গেল, একই খরচে একই জায়গাতে প্রোডাকশনটা বেড়ে গেল, কৃষকও লাভবান হচ্ছে, দেশেরও ধানের ক্ষেত্রে অনেকটা সমৃদ্ধি আসতেছে। এই চিন্তাভাবনা থেকে এই সেক্টরে আসা আর কি। আচ্ছা, কত বিঘা জমিতে আপনি ধানের বীজ উৎপাদন করছেন? আমার এবছরে 60 বিঘা জমি। 60 বিঘা? জি। এত বীজ কোথায় বিক্রি করেন আপনি? আসলে বীজের অনেক চাহিদা আমাদের এখানে। দেখা যাচ্ছে যে এই যে বীজ করি, তাও সিজনে দেখা যায় যে এটা কোনো বিষয়ই না যে 60 বিঘা, আরও অনেক দেখা যায় যে আমার যদি প্রোডাকশন আরও বেশি থাকে, মার্কেটে আরও চাহিদা আছে, সেখানে দেখা যায় যে আমি অফলাইনে বেশি বিক্রি করি। অফলাইনে আমার বিভিন্ন ডিলার দেওয়া আছে, ডিলারের মাধ্যমে বিক্রি হয় এবং অনলাইনেও বিক্রি করি। আচ্ছা, আপনি কি কি বীজ উৎপাদন করছেন? আমি বর্তমানে এবছরে 8-9টা ধান উৎপন্ন করছি। তার মধ্যে আছে রড মিনিকেট আছে, বিরি 108, বিরি 104, বিরি 102, 89 ধান আছে, বিরি 89, 58 আছে, 29 আছে, সুফলতা আছে, কাটারি আছে। কাটারিও আছে না? জি, কাটারি আছে। তাতে কয়টি জাত আছে মোট আপনার কাছে? 9টি জাত। 9টি? জি। তার মধ্যে সবচেয়ে উৎপাদনশীল জাত কোনটি? আসলে সবচেয়ে উৎপাদন এইভাবে বলা যায় না, কারণ বেশ কয়টা আছে যে কাছাকাছি উৎপাদন হয় এবং ভালো উৎপাদন করে। আমি যদি এইভাবে বলতে পারি সবচেয়ে বেশি উৎপাদন হয়, এরকম কয়েকটার নাম বলতে পারি। তার মধ্যে যেমন আছে বিরি 89 আছে, বিরি 102 আছে, রড মিনিকেট আছে, 108 আছে। এগুলোতে খুব ভালো প্রোডাকশন হয়। এগুলোতে বিঘাতে কি পরিমাণ ধান উৎপাদন করা সম্ভব? এইগুলোতে আমি যেগুলো বললাম, এগুলোতে দেখা যায় যে আমি যে 4টে বললাম, এগুলোতে প্রতি শতকে 1 মণ করে ধান সঠিক পরিচর্যার মাধ্যমে উৎপন্ন করা সম্ভব। শতকে 1 মণ? 1 মণ, তাহলে 33 শতকের বিঘাতে 33 মণ। 33 মণ সম্ভব? হ্যাঁ, সম্ভব। আচ্ছা, এই ধানে যে খরচ হবে, আমাদের যে আগে যে ধানগুলো আমরা চাষ করতাম সেই পুরাতন জাত, সেগুলোর কি একই খরচ? একই খরচ হবে, বরং এইটা আর আপনি ডিপেন্ড করে যে আপনি অনেক সময় আমাদের কৃষক আমরা হয়তো অনেক সময় বুঝি না, সারের কিন্তু সঠিক মাত্রাটা আপনার উচ্চ ফলনের জন্য ভালো। অতিরিক্ত সার প্রয়োগ করলেও যেমন খারাপ, আবার কম করলেও খারাপ। সারের মধ্যে দেখা যায় যে আমাদের কৃষকরা অনেক সময় দেখা যায় কমন কিছু সার ব্যবহার করে, যেমন আছে আপনার ইউরিয়া আছে, পটাশ আছে, এমওপি যেটা বলি, আবার হলো ড্যাপ যেটা টিএসপি বলি, এটা ব্যবহার করতেছে। এগুলোর পাশাপাশি আমরা কিছু কিছু ব্যবহার করি, যেমন জিঙ্ক আছে, ব্রন আছে, এগুলো ব্যবহার করি। ঠিক আছে, সালফার কিছু ব্যবহার করতে হয়। এগুলো কম পরিমাণ হলেও এই ধানের উৎপাদনের বাড়ানোর ক্ষেত্রে এরা ভালো কাজ করে। আচ্ছা, ঠিক আছে। তো এখন যে বিষয়টা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে নতুন একটা জাত যখন আমাদের দেশে চলে আসে, তখন এই জাতটা নিয়ে আমাদের মনের মধ্যে অনেক কৌতূহল থেকে যায় যে আসলে ধানটা পড়ে যাবে কিনা, বা ধানের অনেক টাইমে দেখা যায় যেটাকে আমরা বাইল বলি, ধানের শীষ, এই শীষটা অনেক টাইমেই দেখা যাচ্ছে যে নতুন জাত আসলে পরে একটা টেনশন থাকে যেটা ভেঙে পড়ে যায় কিনা। এরকম কিন্তু অনেক জাতি আমাদের দেশে আছে, বা অনেক কৃষকরা এটা চাষ করে অনেক টাইমে আসে যে একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যে জাতগুলো নিয়ে কাজ করছেন, এই জাতগুলো আসলে এই দিক থেকে কেমন?
আচ্ছা, হ্যাঁ, এইগুলো থেকে আপনি যেটা বললেন যে কৃষকের আসলে জাত সিলেকশনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস মাথায় রাখা দরকার আছে। তার মধ্যে যে ধানটা যেটা আমি চাষ করতে যাচ্ছি সেটা উচ্চ ফলনশীল কিনা, তার চালের কোয়ালিটি ভালো কিনা। দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে ধানটা আমাদের দেশে যেহেতু চৈত বৈশাখে ঝড় হয়, সে ঝড় মোকাবেলা করার মতো শক্ত কিনা, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে ধান কাটার মুহূর্তে ধানের যে বোটাটা শক্ত কিনা, কারণ বোঝা বাঁধার সময় অনেক সময় অনেক ধান পড়ে যায়। তবে এই যে আমি যেগুলো বললাম রড মিনিকেট বা ওই 108, 89, 102 এগুলোর ক্ষেত্রে এই প্রবলেম নেই। এর গাছও শক্ত, ফলনও ভালো, চালের কোয়ালিটি ভালো, আবার বোটাও শক্ত। সব দিক থেকে এই কয়টা জাত হলো আপনার কৃষকের জন্য খুবই উপযোগী। তো একজন কৃষক যদি আপনার থেকে বীজ নিতে চায় তাহলে সে কিভাবে নিতে পারে? দূর থেকে কি নেওয়া সম্ভব? হ্যাঁ, দূর থেকে নেওয়া সম্ভব। আমি যেহেতু অনলাইনেও আমার কাছ থেকে বীজ নেওয়া সম্ভব, সেটা আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে সেটা অনলাইনেও নিতে পারবে। আচ্ছা, এই ধান চাষ যেহেতু নতুন একটি জাত, চাষ করার ক্ষেত্রে যদি কোনো পরামর্শ লাগে সেই ক্ষেত্রে কি আপনি? হ্যাঁ, অবশ্যই চাষ করার ক্ষেত্রে অবশ্যই পরামর্শ আমার সীমিত অভিজ্ঞতায় আমি যতদূর পারি অবশ্যই আমি পরামর্শ দেবো। আমি চাই যে যারা শুধু আমার বীজ নিয়ে চাষ করবে এটা না, যে কোনো কৃষক, আমি এই যে গ্রামে যেমন চাষ করি, অনেকেই আমার কাছে আমি কোন বীজটা ব্যবহার করি, কোন ওষুধ দেই, কোন সারটা কেমন দিচ্ছি, অনেকেই আমার আশেপাশে যারা আসে আমাকে জিজ্ঞেস করে। আমি আমার জ্ঞানের অবস্থান থেকে আমি তাদের শেয়ার করি। অন্য যে কেউ চাইলে পারে আমাকে জিজ্ঞেস করলে এটা অবশ্যই আমি বলবো। জি। তো বন্ধুরা, আজকে কথা বললাম একজন তরুণ কৃষি উদ্যোক্তা আলমাজ ভাইয়ের সাথে। তিনি বেশ কয়েকটি উন্নত জাতের ধানের বীজ উৎপাদন করছেন। তিনি ডিলারের কাছেও নিয়োগ দেওয়া আছে, তিনি ডিলার দিয়ে বীজগুলো বিক্রি করেন। আপনারা চাইলেই তার থেকে বীজগুলো সংগ্রহ করতে পারেন। তার ধান অবশ্যই আশা রাখি ভালো ফলনশীল, এবং তিনি সব ধরনের সহযোগিতা করে থাকেন কৃষকের। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি প্রয়োজন হয় তাহলে আলমাজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আলমাজ ভাই, আজকে আপনি আমাদের সময় দিলেন, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের।